ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। जगज्जननी मा शारदा देवी जगद्गुरु श्री रामकृष्ण तादेर उभयेर चरणे शरण निये तादेर उभयकेई मुहुर्मुहु प्रणाम निवेदन करे सत्प्रसंगे स्वामी विज्ञानानंदजी महाराज स्वल्पभाषी छिलेन। उपदेश प्रार्थीके अल्प कथाय बोले दितेन। छेलेबेलाय बर्ण परिचय पुस्तके जा जा पढ़ेछो ताई जीवने साधन करो, अर्थात सदा सत्य कथा बोलबे, कारो द्रव्य ना बोले निलेई चुरी करा हय। एई दुइटी नीति यदि साधन करते पारो ताहले आर सबई सहज हये जाबे। एकजन बेकुल भावे बोलछेन, आमी एकजन व्यवसायीर अधीने चाकरी करछि, सेखाने मिथ्ये कथा एकेबारे बाद दिए काज करबार जो नेই। कि करी बोलुन, एइटुकु मिथ्ये कथा कि भगवान लाभेर पक्षे अंतराई हबे? महाराज, कम करे सत्य कथा बोलले भगवानकेও पाबे कम करे, फल पाबे कोथाय? सत्य स्वरूप भगवान के लाभ करते होले सम्पूर्ण रूपे सत्य कथा बोलते हबे, सत्य आचरण करते हबे। शेष पर्यन्त जानबे जे भगवान के पेते होले पुरोपुरी सत्य आचरण करते हबे, सत्य पथे थाकबे और कारो अनिष्ट करबे ना। ताहले सत्य स्वरूप भगवान तोमाय कोले तुले नेबेन। सत्य स्वरूप भगवान श्री रामकृष्ण के जखन धरेछो तखन ठीक पथई धरेछो। तार नाम जप करे जाओ, शांति पाबे। तार काछे टाका कड़ी तुच्छ जिनिस चाइते नेই। तार काछे प्रार्थना करबे तिनि जेन तोमाय पवित्र हওয়ার জন্য, निस्वार्थपर हওয়ার জন্য, सत्य लाभेर জন্য शक्ति देन। और निजेर उपार्जित धनेर किछु अंश जगतेर कल्याणेर जন্য देवा सकलेरই अवश्य कर्तव्य। कारण এই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তুমি যা দেবে তাই ফিরে পাবে। ভগবান না করুন, আজ যদি তোমার অবস্থার পরিবর্তন ঘটে তো কাল তোমাকেই আবার অভাবগ্রস্ত ও পরমুখাপেক্ষী হতে হবে। তোমার নিজের কর্মফল অনুযায়ী তুমিই কষ্ট পাবে। অতএব সব নিজের জন্য ব্যয় না করে জগতের সেবাতে কিছু নিশ্চয়ই দেবে। দেশ তো আর কোনো ব্যক্তি বিশেষের নয়, দেশ হলো সমগ্র দেশবাসীর। যে যে অবস্থায় থাক না কেন, দেশ ও মাতৃকার সেবা, জনসাধারণের সেবা ও সর্বোপরি ভগবত সেবা সকলেই অল্প বিস্তর করতে পারে। সকলের মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক, বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল হোক, এ শুভেচ্ছা সদা সর্বদা রেখো। এ তোমাদের নিত্যকার প্রার্থনায় পরিণত হোক। ভক্ত, জপ ধ্যানের সময় মন কিছুতেই স্থির হয় না, কি করব মহারাজ? মহারাজ, নিয়মিতভাবে সকাল সন্ধ্যা জপ ধ্যান করে যাবে। ধ্যান ঠিক ঠিক না হলেও জপ কখনো ছাড়তে নেই। মন সব সময় স্থির হয় না সত্য, কিন্তু কখনো কখনো স্থির হয়ও তো। 15 মিনিটের মধ্যে 1 মিনিটের জন্যও তো মন স্থির হয়, তাতেই হবে। ধ্যান হোক আর নাই হোক, তবু ধ্যানের চেষ্টা ছেড়ো না। জপ ধ্যানে পরিণত হয়, ধ্যান সমাধিতে, আর গভীর ধ্যানে দিব্য দর্শনাদি হয়। ভক্ত, ঠাকুরকে ডাকার মানে কি মহারাজ?
মহারাজ, ঠাকুরকে ডাকার মানে ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। ভক্ত, জপ ধ্যান করবার জন্য বেশি সময় না পেলে কি করব মহারাজ? মহারাজ, কেন সময়ের জন্য ভাবনা করছো? সেক্ষেত্রে স্মরণ মনন নিয়ে থাকবে সর্বদা, তার দিকে যাতে মনটি পড়ে থাকে তার জন্য চেষ্টা করবে। ঠাকুরের কথায় আছে, সংসারে থাকতে হয় ঝি চাকরদের মতো। তারা মনিবের সব কাজ করে যাচ্ছে, কিন্তু সারাটি মন পড়ে আছে দেশে, নিজের পরিবার পরিজনদের উপর। আর চেষ্টা করে যেতে হবে যাতে সর্বদা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম করা যায়। এরূপ করতে পারলে তখন আর করজপ বা মালা জপের কোনো প্রয়োজন হয় না। তোমাকে একাধারে সৈনিক ও যোগী দুই হতে হবে। এ দুনিয়া কি বসে থাকবার জন্য? এখানে কুঁড়েমি করলে চলবে কেন? যখন তুমি নিঃস্বার্থভাবে কর্মতৎপর হবে একমাত্র তখনই প্রকৃত বিশ্রাম সুখ অনুভব করবে। তুমি বীরের মতো কাজ করে যাও। মহিলা ভক্ত, বাবা, যাতে ভগবানকে পাবার যোগ্য হতে পারি তাই করে দিন। মহারাজ, নিজেকেও একটু চেষ্টা করতে হয় মা, নিজেকেও একটু খাটতে হয়। ভক্ত রমণী অশ্রুপূর্ণ লোচনে আর্তকণ্ঠে বলছেন, এ জীবনটা তো বৃথাই গেল মহারাজ। শুনেই মহারাজের চোখ মুখের ভাব থমথমে হয়ে গেছে। তিনি খুবই অভিভূত হয়ে করুণা বিগলিত কণ্ঠে বলছেন, বৃথা? বৃথা কিছুই যায় না মহারাজ। প্রশ্ন, মহারাজ, পূজাদি করবার পূর্বে কিছু খাওয়া উচিত কি? খেয়ে পুজো করলে তাতে কি কিছু ক্ষতি হয়? মহারাজ কিছুক্ষণ মৌনভাবে থেকে পরে বলছেন, শরীরের অবস্থা বুঝে খাওয়া না খাওয়া ঠিক করতে হয়। পুজো শেষ হতে যদি খুবই দেরি হবে বলে মনে হয়, তাহলে সামান্য শরবত বা চা খেয়ে নেওয়াই ভালো। একেবারে উপোস করলে খুব ক্লান্ত হয়ে পড়তে হয়, তাতে পুজোর কাজ ভালো হয় না। আবার ভরপেট খেলে তার ফলে আসে তমোভাব, তাতেও পুজো ঠিক হয় না। অতএব একটু আধটু খেয়ে নেওয়াই ভালো। আবার কারো কারো নিরম্ব উপবাস একবার অভ্যেস হয়ে গেলে আর তার কষ্ট হয় না। তবে খাওয়া সম্বন্ধে কোনো বিশেষ বিধিনিষেধের দরকার নেই। মহারাজ এবার ভক্তকে প্রশ্ন করছেন, বলো তো ভগবান কাকে বলে? ভক্ত, ভগবান হলো ষড়ৈশ্বর্যবান, অর্থাৎ যার 6টি ঐশ্বর্য রয়েছে তাকেই ভগবান বলে। মহারাজ, কেন? তার কি 7টি ঐশ্বর্য নেই, 8টি নেই, 9টি নেই, 10টি নেই? তার তো অনন্ত ঐশ্বর্য, অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত ভাব, ভাবময় ভগবান। যে যেমন ভক্ত, ভাব অনুযায়ী তার মনে সেই প্রকার প্রতিবিম্ব পড়ে। কেউ দেখছে কালী রূপে, কেউ শিব, কেউ বুদ্ধ, কেউ বা যিশু, ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ ঠিক বোধগম্য না হয় ততক্ষণ গোঁড়ামি থাকার সম্ভাবনা আছে। ঘণ্টাকর্ণের গল্প বলি শোনো। সে ছিল শিব ঠাকুরের ভক্ত, খুব শিব করত। কর্ণে ছিল তার ঘণ্টা বাঁধা, তাই তার নাম হয়ে যায় ঘণ্টাকর্ণ। যদি কেউ অন্য দেবতার নাম বলতো, অমনি সে মাথা নেড়ে ঘণ্টা নাড়াতো যাতে ওই নাম তার কানে না যায়। ব্রহ্মা এলেন, বিষ্ণু এলেন, ঘণ্টাকর্ণ চোখ বুজে রইল, তাদের দর্শনও করল না। ভগবান হরিহর রূপে এলেন, তখন সে এক চোখ খুলে কেবল হরকে অর্থাৎ শিবকেই দর্শন করল। ভগবান বললেন, যিনি হর তিনি হরি, সবই এক। ঘণ্টাকর্ণের মন তাতেও কিন্তু টলল না। সে বলল, প্রভু ওসব আমি বুঝি না,
আপনি আমায় হররূপেই দর্শন দেবেন, আমি হরিকে দেখতে চাই না। আর দেখো না, কয়েক ধাপ এগিয়ে মহাবীর হনুমান বলছেন, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। শ্রীনাথে অর্থাৎ শ্রীকৃষ্ণে শ্রী বিষ্ণুতে, জানকীনাথে অর্থাৎ শ্রীরামে পরমার্থ তো অভেদ, কোনো ভেদ নেই। তথাপি আমি শ্রীরামই আমার সর্বস্বরূপে দেখতে চাই। আর একেবারে আধুনিককালে দেখো ঠাকুরের ভাব কত উদার, সার্বজনীন। কোনো গণ্ডিতেই তিনি আবদ্ধ ছিলেন না। নানা মতের, নানা পথের কত সাধক তার নিকট এসে নিজ নিজ আদর্শকে, ইষ্টকে খুঁজে পেত। যে রাম, যে কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি, সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ, সবই ঠাকুরেরই রূপ। এটি ইদানিংকালের ভাব। সমাগত ভক্তমণ্ডলের নিকট হতে বিদায় নেবার কালে ব্রহ্মজ্ঞ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তার দুই হাত তুলে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, আমি খুব করে আশীর্বাদ করছি, সুখে থাকো, ভালো থাকো, ভগবানে ভক্তি বিশ্বাস লাভ হোক, ভগবত দর্শন হোক। আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি, তোমাদের সকলের কল্যাণ হোক। তাঁর সেই গুরুগম্ভীর অমোঘ আশীর্বাণী ভক্তদের কর্ণে আজও যেন ধ্বনিত হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।